প্রিয় দর্শক, আগের পর্বে আমরা জেনেছিলাম গীবত কি এবং কেন আল্লাহ তাআলা গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। আজকের এই পর্বে আমরা জানব মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভয়াবহ দৃশ্য দেখেছিলেন, কবরের আযাব ও গীবতের সম্পর্ক কি, গীবত কিভাবে মানুষের নেক আমল ধ্বংস করে দেয়, কিয়ামতের দিন গীবতকারীদের কি পরিণতি হবে। আসুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়গুলো জানার চেষ্টা করি। মেরাজের রাতের ভয়াবহ দৃশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি এমন একটি লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের নখ ছিল তামার তৈরি। তারা নিজেদের মুখমণ্ডল ও বুক আঁচড়াচ্ছিল। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? তিনি বললেন, এরা সেই লোক যারা মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত এবং মানুষের সম্মানহানি করত। দুনিয়াতে তারা মানুষের সম্মান ক্ষুণ্ণ করেছে, তাই আখিরাতে তাদের নিজেদের মুখ ও বুক ছিঁড়ে ফেলার শাস্তি দেওয়া হচ্ছে। যে জিহ্বা দিয়ে অন্যের সম্মান নষ্ট করা হয়েছে, সেই গুনাহের ভয়াবহ পরিণতি আল্লাহ তাদের সামনে প্রকাশ করবেন। গীবত কবরের আযাবের কারণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, এই দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে। তাদের এমন কোনো বড় গুনাহের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না যা থেকে বাঁচা কঠিন ছিল। তাদের একজন পেশাব থেকে পবিত্রতা অর্জনে সতর্ক থাকত না, আর অন্যজন মানুষের মধ্যে চুগলখড়ি করে বেড়াতো, অর্থাৎ গীবত করত। চুগলখড়ি ও গীবত একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। অনেক সময় একজনের কথা আরেকজনের কাছে পৌঁছে দিয়ে মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করা হয়। এ ধরনের গুনাহ কবরের শাস্তির কারণ হতে পারে। গীবত নেক আমল ধ্বংস করে দেয়। প্রিয় দর্শক, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু যদি জিহ্বাকে নিয়ন্ত্রণ না করি তাহলে এসব নেক আমল অন্যদের কাছে চলে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তি কে? সাহাবীরা বললেন, আমাদের মধ্যে নিঃস্ব হলো সেই ব্যক্তি যার অর্থ সম্পদ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের প্রকৃত নিঃস্ব ব্যক্তি হলো সেই যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও যাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারো উপর অপবাদ দিয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে ভোগ করেছে, কাউকে আঘাত করেছে। ফলে তার নেক আমলগুলো তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে, আর নেক আমল শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। চিন্তা করুন, একটি কথার কারণে, একটি আড্ডার কারণে, কয়েক মিনিটের গীবতের কারণে বহু বছরের ইবাদত নষ্ট হয়ে যেতে পারে। কিয়ামতের দিন গীবতকারীর অবস্থা কি হবে? সেদিন টাকা পয়সা কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, যেদিন সম্পদ ও সন্তান কোনো উপকারে আসবে না, উপকারে আসবে শুধু সেই ব্যক্তি যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। কিন্তু গীবতকারীরা দেখতে পাবে তাদের নেক আমল অন্যের আমলনামায় চলে যাচ্ছে। যাদের নিয়ে তারা হাসাহাসি করত, যাদের সমালোচনা করত, যাদের দোষ আলোচনা করত, আজ তারাই তাদের নেক আমলের মালিক হয়ে গেছে। হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহি এক ব্যক্তিকে বলেছিলেন, আমি শুনেছি তুমি আমার গীবত করেছ। লোকটি বলল, আমি তো আপনার শত্রু নই। তিনি বললেন, তুমি যদি আমার গীবত করে থাকো তাহলে তো আমাকে তোমার নেক আমল উপহার দিয়েছ। আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমি কি মানুষের অনুপস্থিতিতে তাদের দোষ আলোচনা করি? বন্ধুদের আড্ডায় কি অন্যের সমালোচনা করি? ফেসবুক, ইউটিউব বা মেসেঞ্জারে কি কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করি? আমার কারণে কি কারো সম্মান ক্ষুণ্ণ হচ্ছে? যদি হয়ে থাকে তাহলে এখনই তওবা করুন, কারণ মৃত্যু কখন আসবে আমরা জানি না। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আলোচনা হবে কোন কোন কথা গীবতের অন্তর্ভুক্ত।
সব সত্য কথাই কি গীবত? কখন গীবত করা বৈধ হয়? গীবত ও অপবাদের মধ্যে পার্থক্য কী? গীবত থেকে বাঁচার কার্যকরী উপায়। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। আসসালামু আলাইকুম।